বন্ধুরা, আগের একটি ভিডিওয় আমি দেখিয়েছি কিভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের স্ট্যাটাস চেক করতে হয়। আজকে আমি দেখাবো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিভাবে করতে হয়। কারণ বন্ধুরা, তোমরা জানো 31 মার্চের মতো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো বাধ্যতামূলক করে দিয়েছে। যদি এর মধ্যে লিঙ্ক না হয় তাহলে প্যান কার্ডটা বাতিল হয়ে যেতে পারে। এছাড়া প্যান কার্ডের সঙ্গে যে সমস্ত অ্যাকাউন্ট বা যে জায়গায় লিঙ্ক করা আছে সেই সমস্ত জায়গাগুলোতেও প্রবলেম আসতে পারে। তবে বন্ধুরা, দেখে নাও কিভাবে লিঙ্ক করাতে হয় প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের, এবং একটা ফাইন পেমেন্ট করতে হচ্ছে কারণ একটা গভর্নমেন্ট দ্বারা সময় নির্ধারিত করে দিয়েছিল, সেই সময়ের মধ্যে যারা লিঙ্ক করায়নি তাদেরকে সেই ফাইনটা পেমেন্ট লিঙ্ক করাতে হচ্ছে। চলো বন্ধুরা, দেখে নিই কিভাবে লিঙ্ক করাতে হয়। তোমরা ফোন বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে যাবে বা গুগলে গিয়ে সার্চ করবে ই ফিলিং। সার্চ করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে, ই ফিলিং হোম পেজ। জাস্ট এই হোম পেজের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে একটু লোডিং নেবে, সাইটটা খুব স্লো চলছে। এরপরে দেখো কি আসে, আমাদের হোম পেজ এখানে এসে গিয়েছে। দেখো ওপরে যে আইকনটা আছে ই ফিলিং, এখানে ক্লিক করে দেবে। হোম পেজের ওপরে ক্লিক করে দিলে দেখো এরকম ইন্টারফেস আসবে। তোমরা জাস্ট এখানে দেখো একটা অপশন আছে লিঙ্ক আধার স্ট্যাটাস, এই যে এখানে ওপরে, এর উপরে ক্লিক করে দেবে। লিঙ্ক আধার স্ট্যাটাসের ওপরে আমি ক্লিক করে দিলাম। একটু লোডিং নেয়। এরপরে দেখো আসছে লিঙ্ক আধার স্ট্যাটাস। জাস্ট এখানে তোমরা এখানে প্যান নাম্বার দেবে, নিচে আধার নাম্বার দেবে। তারপরে দেখো এইদিকে রাইট সাইডে রয়েছে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস, এর উপরে ক্লিক করে দেবে। তো আমরা এখানে প্যান নাম্বার এবং আধার নাম্বারটা দিয়ে দেবো। আমরা দেখে নেব জাস্ট আমার এই প্যান নাম্বারটার সঙ্গে আধার নাম্বার লিঙ্ক আছে কিনা, সেটা আমি এখানে দেখো ইনপুট করে নিলাম। করে আমি এটা জাস্ট ভিউ লিঙ্কের ওপরে ক্লিক করে দেখে নিচ্ছি। আমি জাস্ট ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসের ওপরে ক্লিক করে দিলাম। এখানে দেখাচ্ছে প্যান নট লিঙ্ক উইথ আধার, প্লিজ ক্লিক টু লিঙ্ক আধার উইথ প্যান। যদি তোমাদের এই ধরনের মেসেজ আসে, তোমরা জাস্ট এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে লিঙ্ক আধার, এর উপরে ক্লিক করে দেবে। জাস্ট আমিও ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে দেখো লিঙ্ক আধারে এখানে কিছু ইনফরমেশান আসছে অ্যাজ পার সিবিডিটি। তো ইনফরমেশান এখানে জাস্ট এটাই বোঝাচ্ছে যে যাদের গভর্নমেন্ট দ্বারা একটা সময় দেওয়া হয়েছিল প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করবার, যারা করেনি তাদের একটা ফাইন নির্ধারিত করা হয়েছে পেনাল্টি হিসাবে। সেটা প্রথমে 500 টাকা ছিল, এখন বর্তমানে 1000 টাকা পেমেন্ট করে তারপরে লিঙ্ক করাতে হবে। তো চলো বন্ধুরা, 1000 টাকাটা কীভাবে পেমেন্ট করব চালানের মাধ্যমে সেটা দেখে নিই। প্রথমে এখানে দেখো দুটো অপশন আসছে, প্যান নাম্বার ওপরে, নিচে আধার নাম্বার, এবং সাইডে রয়েছে নোটস। নোটস বলতে এখানে কিছু এক্সেপশন রয়েছে, মানে এই সমস্ত ব্যক্তিদের টাকা লাগবে না। চলো আমরা প্রথমে প্যান নাম্বারটা এখানে ইনপুট করে নিই এবং আধার নাম্বারটা নিচে দিয়ে ভ্যালিডেটে ক্লিক করে নিই। আমি এখানে প্যান এবং আধার দুটো ইনপুট করে নিলাম, নিয়ে ভ্যালিডিটে ক্লিক করে দিলাম। করার পরে আমার এখানে দেখাচ্ছে পেমেন্ট নট ফাউন্ড। আমাকে এখানে পেমেন্ট করতে হবে চালানের মাধ্যমে, এবং নিচে দেখাচ্ছে দেখো এই পেমেন্টটা করার 4 থেকে 5 দিন পরে ওয়ার্কিং ডেজ, মানে 4 থেকে 5 ওয়ার্কিং ডেজ পরে এটা ভ্যালিডেট হয়ে যাবে, মানে ভেরিফাই করতে হবে। এরপরে নেক্সট স্টেপ আর কি, ফার্স্ট স্টেপ আমাদের পেমেন্ট করতে হবে, সেকেন্ড স্টেপ আমাদের ভেরিফাই করতে হবে 4 থেকে 5 দিন পরে। চলো দেখে নিই। আমরা নেক্সট ক্লিক করে দিলাম। করার পরে আমাদের এই অপশনটা আসছে, এখানে ই পে ট্যাক্স, পেমেন্ট করবার ট্যাক্স পেমেন্ট, যেটা আদার ট্যাক্সের আসবে। চলো আমরা সেটা দেখে নিচ্ছি। আমাদের এখানে পেমেন্টের কিছু অপশন দেখাচ্ছে যে পেমেন্ট কিভাবে করতে হবে। নিচে দেখো নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ওভার কাউন্টারে, নেফটি, এনইএফটি, পেমেন্ট গেটওয়ে। আমরা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করব। এখানে কী কী অপশন লাগছে দেখে নাও। প্যান নাম্বার দিতে হবে, কনফার্ম প্যান নাম্বার দিতে হবে, তারপরে দিতে হবে মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। জাস্ট আমরা এগুলো করে নিলাম। করে নেওয়ার পরে এখানে তোমার যে ফোন নাম্বারটা ওখানে বসাবে, সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, আধার ওটিপি। সেই ওটিপিটা 6 ডিজিটের হবে, সেটা এখানে ইনপুট করে নেবে। এখানে জাস্ট দেখো আমার ফোনে ওটিপি এসে গিয়েছে, আমি জাস্ট এটা ইনপুট করে নিলাম। করে নেক্সট কন্টিনিউতে ক্লিক করে দিলাম। নেক্সট কন্টিনিউতে ক্লিক করে দিলে এখানে দেখো আবার একটা কন্টিনিউ অপশন আসবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড থ্রু মোবাইল ওটিপি। মোবাইল ওটিপিটা আমাদের ভেরিফাই হয়ে গেছে, এবং নেক্সট কন্টিনিউতে ক্লিক করে দিলাম। নেক্সট কন্টিনিউতে ক্লিক করে দিলে দেখো এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে কিছু অপশন দেখো, এখানে 3টে অপশন আছে। 3টে অপশনে আমরা প্রথম অপশনটা চুজ করব, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, অ্যাডভান্স ট্যাক্স, যেটা অ্যাডভান্স ট্যাক্সের ওপর আমরা ক্লিক করব। প্রসিডের ওপরে ক্লিক করে দিলাম। জাস্ট প্রসিডের ওপরে ক্লিক করলে দেখো আমাদের এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে কি দেখাচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, তার পাশে দেখাচ্ছে টাইপ অফ পেমেন্ট। তো আমরা অ্যাসেসমেন্ট ইয়ারটা কারেন্ট যে অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 তার উপরে ক্লিক করব, এবং এখানে আধার রিসিপ্টের ওপরে ক্লিক করে দেব। আধার রিসিপ্টের ওপরে আমি ক্লিক করে দিলাম, আধার রিসিপ্ট 500, তার উপরে ক্লিক করে কন্টিনিউয়ের ওপরে ক্লিক করে দিলাম।
কন্টিনিউর উপরে ক্লিক করতে এখানে দেখো নিউ পেমেন্ট প্যান নাম্বার, নিচে আমাদের ট্যাক্সের বিভিন্ন সোর্স দেখাচ্ছে এবং আমরা তলার দিকে একদম যাব। দেখো তলার দিকে আমাদের দেখাচ্ছে 100, এখানে দেখাচ্ছে 1000 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। জাস্ট এই 1000 ওপর আমরা ক্লিক করে দেবো। কন্টিনিউয়ের ওপরে ক্লিক করলে আমাদের এখানে দেখো দেখাচ্ছে পেমেন্টের অপশন। আপনি বিভিন্ন পেমেন্ট অপশন আমরা আগে দেখেছি কী কী পেমেন্ট করতে হবে, কী কীভাবে পেমেন্ট করতে পারি সেগুলো আমরা দেখেছি। তবে আমাদের সব বেস্ট অপশন হবে পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে এই কারণে সবথেকে বেস্ট অপশন হবে পেমেন্ট গেটওয়ে। আমরা নেট ব্যাঙ্কিং থেকেও করতে পারি। ডেবিট কার্ড কিন্তু সিলেক্টেড ব্যাঙ্ক, কিছু সিলেক্টেড ব্যাঙ্ক আছে, সেই ব্যাঙ্কেরই ডেবিট কার্ড ইউজ করতে হবে। মানে ব্যাঙ্ক কর্নারে গিয়ে করতে পারো, নেফটির মাধ্যমে করতে পারো। পেমেন্ট গেটওয়ে যে কোনো ব্যাঙ্কের, এখানে কানাডা ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক এবং কোডাক আছে, বাট তুমি যে কোনো ব্যাঙ্কের এটিএম কার্ডে পেমেন্ট গেটওয়ের মাধ্যম থেকে পেমেন্ট করতে পারবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো ইউপিআই পেমেন্ট করতে পারবে এই পেমেন্ট গেটওয়ে থেকে। চলো বন্ধুরা, আমরা জাস্ট যে কোনো একটা নিলাম, কানাডা ব্যাঙ্ক নিয়ে নিলাম, নিয়ে নেক্সট কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করলে দেখো এই ধরনের আমাদের অপশন আসছে। এখানে পে লেটার করতে পারো, মানে এই 1000 টাকাটা তুমি পরে পেমেন্ট করবে ব্যাঙ্কে গিয়ে একটা চালানের মাধ্যমে, অথবা তুমি ডাইরেক্ট এক্ষুনি অনলাইন পেমেন্ট করতে পারো। অনলাইন পেমেন্ট করতে হলে নিচে যে পেমেন্টের অপশনটা আমরা দেখছি দেখো এখানে পে নাও, এই পে নাওয়ের অপশনের ওপরে ক্লিক করে দেবে। পে নাওয়ের অপশনের ওপরে ক্লিক করলে তোমাদের ওখানে আসবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অপশন আসবে। তোমরা জাস্ট ওখানে ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে পারো, যে কোনো ব্যাঙ্কের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারো। এটা আর আমি দেখাচ্ছি না, জাস্ট আমি পে লেটার করে দিচ্ছি। আমি অলরেডি করে নিয়েছি। চলো বন্ধুরা, পেমেন্ট আমি করার পরে এই ধরনের রিসিপ্ট আমাকে দেখাচ্ছে। দেখো তোমরা যখন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এই ধরনের রিসিপ্ট দেখাবে। জাস্ট এই রিসিপ্টটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার 4 থেকে 5 দিন পরে তোমরা আবার এই পেজেই আসবে। চলো বন্ধুরা দেখে নিই সেটা কিভাবে করতে হয়। বন্ধুরা, পেমেন্টের 4 থেকে 5 দিন পর আমরা আবার এই ই ফিলিংয়ের হোম পেজে আসবো। এখানে এসে এই যে লিঙ্ক আধার স্ট্যাটাস, এটার উপরে আবার ক্লিক করে দেব। জাস্ট এখানে ক্লিক করে আমরা দেখে নেব আমরা যে পেমেন্টটা করেছিলাম সেটা ইনকাম ট্যাক্স থেকে ভেরিফাই হয়ে গেছে কিনা। স্ট্যাটাসটা আমরা ভেরিফাই করব। চলো বন্ধুরা দেখে নিই। এখানে গিয়ে আমরা জাস্ট প্যান নাম্বার এবং আধার নাম্বার এই দুটো দেবো। দেওয়ার পরে এখানে পাশের আছে ভ্যালিডেট, এর উপরে আমরা ক্লিক করে দেব। চলো বন্ধুরা, আমি এগুলো ফিল করে নিয়ে ভ্যালিডেটের উপরে ক্লিক করছি। এগুলো ফিল করে নিলাম, আমি ভ্যালিডেটের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করতে এখানে দেখাচ্ছে যে ইওর পেমেন্ট ভেরিফাই হয়ে গিয়েছে এবং এখানে আমার চালান নাম্বার শো হচ্ছে, অ্যামাউন্ট শো হচ্ছে, এত টাকা পেমেন্ট করেছি 1000 টাকা সেটা শো হচ্ছে। জাস্ট আমি কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিলাম। চলো বন্ধুরা, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে কি দেখায়, এখানে দেখাচ্ছে লিঙ্ক আধার, এখানে দেখাচ্ছে নাম লিখতে বলছে। আপনার আধার কার্ডে যে নাম আছে সেই নামটা এখানে জাস্ট লিখে দেবে এবং পাশে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে এবং নিচে দেখাচ্ছে আই হ্যাভ অনলি ইয়ার ইন মাই আধার। যদি তোমার আধার কার্ডের শুধু ইয়ার থাকে তাহলে ইয়েস করবে, ক্লিক করবে, নয়তো ক্লিক করতে হবে না। আই এগ্রির ওপরে ক্লিক করে জাস্ট লিঙ্ক আধারের ওপরে ক্লিক করে দেবে। চলো আমি এগুলো ফিল করে নিলাম এবং লিঙ্ক আধারের ওপরে ক্লিক করে দিলাম। করতে আমার এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে ফিল করতে হবে। এটা আধার ওটিপি হবে 6 ডিজিট কোডের। চলো এগুলো আমি ফিল করে নিই। আধার ওটিপিটা আমি ফিল করে নিলাম এবং ভ্যালিডেটে ক্লিক করতে এখানে দেখাচ্ছে ইউর রিকোয়েস্ট ফর আধার প্যান লিঙ্কিং হ্যাজ বিন সেন্ড টু UIDAI ফর ভ্যালিডেশন, প্লিজ ক্লিক দ্য স্ট্যাটাস। তো এখানে বলছে যে এই যে ইনফরমেশন যেগুলো আমি দিলাম এটা UIDAI এর কাছে পাঠানো হলো ইনকাম ট্যাক্সের তরফ থেকে এবং এটা ওয়েট করতে হবে কিছুদিন পরে আমাদের যেটা করতে হবে ই ফিলিংয়ে আবার হোম পেজে আসবে। জাস্ট লিঙ্ক আধার স্ট্যাটাসের ওপরে ক্লিক করবে। করার পরে দেখো এরকম একটা পেজ আসবে যেখানে প্যান নাম্বার এবং নিচে আধার নাম্বার এই দুটো দিতে হবে। দেওয়ার পরে এখানে নিচে দেখো এইদিকে আমি জাস্ট এগুলো ফিল করে নিয়ে দেখাচ্ছি, নিয়ে ভিউ লিঙ্ক স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবে। করলে দেখো এখানে দেখাবে ইওর প্যান অলরেডি লিঙ্কেড গিভেন আধার। তো এই ধরনের যদি মেসেজ শো করে জানবে যে তোমাদের লিঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধু, ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওর এই হচ্ছে ফুল প্রসেস কিভাবে লিঙ্ক করাতে হয়। যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবে, ভিডিও রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে লিখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিও।